আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের ম্যাশ অ্যান্ড হচ্ছে সাইটের ভিতরে ম্যাশিং অ্যান্ড সাইটের ভিতরে আমাদের সাব রিজিয়ন এবং হচ্ছে সাইট কম্পোনেন্ট। ওকে? তো ১ম এ হচ্ছে আমরা দেখব সাব রিজিয়ন তারপরে সাইট কম্পোনেন্ট দেখব। তো এর জন্য আমরা ১ম এ যাব হচ্ছে আমাদের সাইটে। সাইটে আসার পরে আমরা কি করব এখান থেকে হচ্ছে টপো সারফেসটা নিয়ে নিব। ওকে? তো টপো সারফেসে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে 0 করে দেই। 0 তারপর আমাদের মাপ মতো যেকোনো একটা মতো আমি নিয়ে নিলাম। ওকে? যেন বুঝতে সুবিধা হয় এইজন্য। তো এখান থেকে এটাকে আমরা বাড়ায় দিতে পারি। দিলাম হচ্ছে ৩ ফিট, ৩ ফিট। তারপরে এখানে দিলাম হচ্ছে এটাকে ৪ ফিট। ওকে? দেওয়ার পরে ওকে করলাম। এখন আমরা যদি 3D তে যাই, দেখি এটা আমাদের একটা নেওয়া হয়ে গেছে মূলত। এখন হচ্ছে আমরা এর উপরে কি করব? সাব ডিভিশন এড করব। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এডিট করার অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা লাইন নিতে পারি, আর্চ নিতে পারি, সবগুলা যেটা ইচ্ছা। ওকে? তো নেওয়ার পর আমি চাচ্ছি যে এটা মূলত দেখা হচ্ছে আপনার রাস্তা কোন দিক দিয়ে নিবেন। আপনি চাচ্ছেন পাহাড়ের এই টিলার উপর দিয়ে রাস্তা কোন দিক দিয়া যাবে বা হচ্ছে আপনার পার্কিং এর রাস্তা কোন দিক দিয়া যাবে, তো এটা দেখানোর জন্য। আমরা কি করলাম? আমাদের এই সাইড দিয়া পাহাড়ের এই সাইড দিয়ে হচ্ছে আমার একটা রাস্তা যাবে। ওকে? এই যে রাস্তা যাবে, তো রাস্তাটা এরকম আঁকা-বাঁকা যাবে। মানে আপনার জাস্ট বুঝানোর জন্য আর কিছুই না। তো আমি একটা নিয়ে নিলাম। ওকে? এভাবে আমি নিলাম। এই যে। এখন হচ্ছে আমি এখান থেকে কি করলাম এটাকে, যদি আমি এই ২ টাকে লাগাই দেই পাশে, ওকে। এখানে হচ্ছে আমার এটা হয়ে গেছে যে রাস্তার আমি একটা নিয়ে নিলাম। তো দেখেন আমাদের এই পাহাড়ের এই ভিতর দিয়ে আমাদের একটা রাস্তা যাবে। ওকে? এই পাশ দিয়ে একটা রাস্তা যাবে বা হচ্ছে পার্কিং এর জন্য আপনি চাইলে এদিক দিয়েও রাস্তা নিতে পারেন। তো এটা দেখানোর জন্য আমরা এই সাব রিজিয়ন ব্যবহার করা হয়। তো এটা নেওয়ার পরে এটাকে আমি কি করলাম এখান থেকে এই যে দেখেন ম্যাটেরিয়াল সাহায্যে এখানে আমরা ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারি। এখানে 3 ডটে ক্লিক দিলেই একটু লোড নিবে। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি যেকোনো ধরনের ম্যাটেরিয়াল দিয়া দিতে পারেন। ওকে? তো এখান থেকে দেখি আমাদের হচ্ছে একটা নিউ ম্যাটেরিয়াল যদি আমি এখান থেকে নেই, ক্রিয়েট নিউ এটাতে ডাবল ক্লিক দিব। সরি এটা ডাবল ক্লিক পড়ে গেছে। আসি। এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা যাব হচ্ছে এখানে আমাদের ম্যাটেরিয়ালে এখানে আসি। এই যে ম্যাটেরিয়ালে এখানে আসি। আসার পরে এখান থেকে আপনার চাইলে হচ্ছে যে ধরনের আপনি ম্যাটেরিয়াল চান ওই ধরনের ম্যাটেরিয়াল পাবেন। এখানে আসি। এই দেখেন স্টোন মানে আমি যেটা চাই আমি কি দিব টাইলস দিতে পারি বা যেটা ইচ্ছা এটা আমি এখান থেকে দিতে পারি। তো এখানে এরো চিহ্নতে ক্লিক দিলে আমার এগুলা সবগুলা হচ্ছে শো করবে এখানে। ওকে? তো এখানে একটু দেখি আমি এখান থেকে কি ধরনের ম্যাটেরিয়াল আমি নিতে চাচ্ছি। এখান থেকে আমি হচ্ছে স্টোনের ম্যাটেরিয়াল নেই। এটা নিলাম। এটাতে ক্লিক দিলে আপনার এখানে দেখাবে কি ধরনের ম্যাটেরিয়াল। ওকে? তো এখানে যদি আমি উডেন এ ক্লিক দেই এই যে উডেন, উডেন তো রাস্তায় হবে না। আমরা চাচ্ছি অ্যা এটা নিবো। এটা একটু টাইলসটা ঠিক আছে মোটামুটি। তো আসি এইখানে আমি ম্যাটেরিয়াল এ ক্লিক দিয়ে একটু দেখে নিতে পারি। এখান থেকে অনেকগুলা ম্যাটেরিয়াল আছে। তো এখান থেকে যেটা ইচ্ছা এটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি হচ্ছে একটু সার্চ করে একটু দেখি কোন ম্যাটেরিয়ালটা ভালো হয় আমার এখান থেকে। আবার আসি এদিকে মেসোনারিতে যদি একটু দেখি, ব্রিক্স। এখান থেকে চাইলে ব্রিক্সও নিতে পারেন। ব্রিক্সটা এটা তেমন একটা ভাল লাগবে না। স্টোনে আসি। দেখি এখান থেকে হচ্ছে আমি চাচ্ছি এই ম্যাটেরিয়ালটা নিলাম বা এইটা নিলাম। এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক দিলেই আমাদের ম্যাটেরিয়ালটা এখানে চলে আসবে। ওকে? তো এটা আমি হচ্ছে কেটে দেই দরকার নাই। তো এই যে নিউ এটার নামটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। রাইট বাটন ক্লিক করে রিনেম করে দিতে পারেন। ওকে? এখানে আমি দিলাম হচ্ছে হ্যাঁ, ডিফল্টই রাখি। আমি এই পাশে এটা এটুকু ডিলিট করে দিলাম। ডিফল্টই রাখলাম। ওকে? তো রাখার পর এখান থেকে এপ্লাই ওকে, ওকে করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার আলাদা হচ্ছে আমার যে ম্যাটেরিয়ালটা এটা কিন্তু পইড়া গেছে। এখান থেকে যদি আমি এটাকে কইরা দেই হচ্ছে রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক করলে দেখবেন এটা একটু লোড নিবে, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে যে ম্যাটেরিয়ালটা পড়ছে এটা দেখা যাবে এই যে স্টোনের ম্যাটেরিয়াল। ওকে? তো এটা জাস্ট আমি বোঝানোর জন্য। এটাকে আমি আবার কইরা দেই হচ্ছে শেডেড কইরা দেই। কারণ এটা পড়লে কম্পিউটারের উপর একটু চাপ পড়ে। ওকে? হ্যাং করবে। তো এভাবে কিন্তু আমরা চাইলে হচ্ছে সাব রিজিয়ন হচ্ছে দিয়ে আমরা এরকম আমাদের রুটটা দেখাই দিতে পারি। তারপর কি করব? আমাদের এই যে সাইট কম্পোনেন্ট এটাতে আমরা ক্লিক দিব। এটা হচ্ছে মূলত আপনার সাইটে যে গাছপালা থাকে এগুলা নেওয়ার জন্য। দেখেন এখানে ক্লিক দিলে এই গাছগুলা দেখাবে। এই যে এখানে একটা ক্লিক দেই এই যে এটা গাছ। তারপরে এখানে বিভিন্ন জায়গায় আমরা ক্লিক দিতে পারি। একেকটা কত ফিটের গাছ আছে। এখানে বড়, বড় গাছ সবগুলাই। যে ১০ ফিট। এগুলা আপনারা চাইলে এদিক দিয়ে দিয়ে দিতে পারেন যে আপনার রাস্তার এই পাশ থেকে গাছগুলা আছে। তো এটাতে যদি আমি রিয়ালিস্টিক কইরা দেই তাহলে হচ্ছে গাছগুলা আরো সুন্দর দেখা যাবে। দেখেন এটা একটু লোড নিবে এই যে ঠিক হয়ে গেছে। দেখছেন? আপনার এই এরিয়াতে কোন, কোন জায়গায় গাছ আছে কত ফিটের এটা আপনি দেখাই দিতে পারেন। যেন হচ্ছে আপনার জমি যখন কাজ করা হবে তখন কোন গাছগুলা কাটা পড়বে, কোনগুলা রাখবেন। তো এটা খুব সুন্দরভাবে বোঝা যায়।
এই সাইট কম্পোনেন্টের মাধ্যমে। এবং কি সাইট কম্পোনেন্ট ইম্পোর্টেন্ট কেন? অনেক সময় আপনার ক্লায়েন্ট বলবে যে আপনার যে বাগানের ভিতরে যে গাছগুলা এগুলা যেন আপনি দিয়া দেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইট কম্পোনেন্ট আ ইম্পোর্টেন্ট বলতে ভালো ইম্পোর্টেন্ট। ওকে? লাগবেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে সাব রিজিয়ন এবং হচ্ছে সাইট কম্পোনেন্ট কিভাবে কাজ করে। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।